আমাদের ঘর থেকে দেখা যায় এই ভিক্টোরি পার্কটা। আজকে রাশিয়ান বিজয় দিবস পালন করা হচ্ছে, সেই কারণে প্রত্যেকটা মানুষ, এই শহরের প্রত্যেকটা মানুষ এই পার্কটাতে অবশ্যই আসবে আজকে। যেমন আমাদেরও মনে অনেক রং লেগেছে, তাই আমরা ট্রলি টলি সব নিয়ে চলে আসছি। কোন দিক দিয়ে আসছি জানেন? এই দিক দিয়ে। কতগুলো সিঁড়ি ভেঙে তারপরে উপরে উঠা হয়েছে এই ট্রলিটা নিয়েই, কারণ আমরাও আজকের দিনে এই জায়গাটাতে ঘুরবো সেটা ভেবে বের হয়েছি। তাই জন্য বিকালে মানুষ বেশি হবে দেখে আমরা সকালেই বের হয়ে আসছি। অলরেডি দেখেন কি পরিমাণ মানুষ উঠতেছে, শুধু ওই যে উপরের মনুমেন্টটা ওইখানেই উঠতেছে কত পরিমাণ মানুষ। আর পুরোটা পার্ক জুড়ে তো মানুষের ছড়াছড়ি আছেই। মানে আজকের দিনে এই জায়গাটাতে প্রতি বছরই প্রচুর জমজমাট হয়ে থাকে। বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হচ্ছে, গান বাজনা হচ্ছে, আর বাচ্চারা এই জিনিসগুলো নিয়েই রিসার্চ করতেছে। এই যে এখানে লেখা আছে এগুলো পড়ে অনেকে, যেমন আমার ছেলে এগুলো পড়ে খুব মনোযোগ দিয়ে। এগুলো পড়ে উঠার আজকে পারমিশনও দেয়া আছে, সব বাচ্চারা উঠে ছবিও তুলতে পারতেছে। আমরা চাইলেই কিন্তু মেন গেট দিয়ে আসতে পারতাম, কিন্তু মেন গেট দিয়ে আসতে হলে আমাদের বাসা থেকে কিন্তু অনেকটা দূরেই গাড়ি দিয়ে আসতে হবে। আর এখন চারিপাশেই রাস্তা লক করে দিছে, মানে এই ভিক্টোরি পার্কের যতগুলো এন্ট্রেন্স আছে তার থেকে অনেকটা দূরেই রাস্তা লক করা। যা শুধু লাইনের মানে আমাদের রেগুলার যে বাসগুলো আছে সেগুলোই আসতে পারবে, পার্সোনাল কোনো গাড়ি আমরা নিয়ে আসতে পারবো না। তো তার জন্য এতটুকু রাস্তা এই ট্রলি নিয়ে হেঁটে আসাটা কষ্ট হয়ে যাবে। আর যেটা আমাদের বাসার একদমই পাশে সেটা হচ্ছে এই সিঁড়িগুলো ভেঙে আসতে হয়, তার জন্যই এই পরিশ্রমটা করতে হয়েছে আমাদেরকে। চারিপাশে দেখেন কত মানুষজন, আর একটু পরে পরে প্রোগ্রাম হচ্ছে, স্টেজ করা, সব নাচ গান সব কিছু হচ্ছে দেশাত্মবোধক গানের উপর। তো চারিপাশে কিন্তু আবার মানুষজন সেজেগুজেও বের হয়েছে। আজ থেকে 3-4 বছর আগে হয়তো আরুষকেও কিন্তু আমরা এরকম পোশাক পরায় নিয়ে বের হয়েছিলাম, মানে সোলজারের পোশাক। আর এই মেয়েটা পরেছে সোলজার, প্লাস হচ্ছে সে যারা চিকিৎসা কর্মী ছিল তখন তাদের এরকম গেট ছিল, সেই গেট আপে এসে বের হয়েছে। চারিপাশে দেখেন প্লাস চিহ্ন দেয়া, মানে উনি সবাইকে চিকিৎসা সেবা দিবেন। তো সুন্দর বেটা বারবার আমার দিকে তাকাচ্ছিল, তো ভাবলাম একটু ভিডিও করি। আর আমাদের পরিবেশও খুব এনজয় করছে, দিনটাও প্রচণ্ড রৌদ্রোজ্জ্বল ছিল, গরমও ছিল ভালোই। তো সবাই দেখেন একদম খোলামেলা পোশাকেই বের হয়ে গেছি। মানে এই টাইমটাতেই একটু একটু ঠান্ডা হাওয়া থাকলেও আজকে আবার এতটাও ঠান্ডা ছিল না। আর সকাল থেকে রোদ থাকাতে প্রচণ্ড গরমও লাগছিল। চারিপাশে এই যে দেখেন এই যে সৈনিকদের পোশাক পরা মেয়েরা ছেলেরা পরে বের হয়েছে। তো আরুষকে আর এবছর আমরা কিছুই পরাইনি, সামনের বছর পূর্বে আরুষ একসাথে পরে বের হবে সেইটাই ভাবছিলাম। আর এপাশে আরুষের বাবা ঢং করতেছে, দেখো আরুষের মা কত পরিশ্রম করতেছে, বাচ্চা ট্রলি নিয়ে বের হয়েছে, তারপর বলতেছে কিন্তু ট্রলিতে বাচ্চাই নেই, শুধু ট্রলিটাই ঠেলতেছে, মানুষের দেখাইতেছে সে অনেক পরিশ্রম করতেছে। আর বাচ্চা হচ্ছে গিয়ে তার দাদুর কুলে, মানে মেইন পরিশ্রমটা দাদু দিদা মানে ঠাম্মাওরা করতেছে, আর সে একটু ভাব নিতেছে। এগুলো নিয়ে ঢং করলাম অনেকক্ষণ। তো আস্তে আস্তে সামনে কালচারাল হাউসগুলো আছে সেগুলোর দিকে যাব, সেখানে একটু ঘোরাঘুরি করে আবার বেঁকে রওনা দিব, কারণ অনেকটুকু দূরে চলে এসেছি। এই জায়গাটা আমার ছেলের খুবই ফেভারিট, কারণ এখানে হচ্ছে সব কৃষি ক্ষেত্রের কাজ করার সব ধরনের গাড়ি, মানে জমি চাষ করার। কিরোভেজ, হ্যাঁ, এই গাড়ির নাম হচ্ছে কিরোভেজ। তার একটা বইও আছে, বইটাতে এইসব গাড়ি বেশি, মানে যত আনকমন গাড়ি আছে কি কালার করা হয়েছে। এগুলো কিন্তু ভিক্টোরিয়ার কিছুদিন আগে থেকেই সবগুলো ট্যাঙ্ক গাড়ি যা আছে এখানে যানবাহন সবকিছু কালার করা হয় প্রতি বছর। কতগুলা যে মানে মানে কয়শো হবে এখানে গাড়িগুলা আছে, মানে এই যুদ্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউজ হয়েছিল এই জিনিসগুলা, কয়েকশো। সবগুলার কিন্তু প্রতি বছর এই মানে বিজয় দিবসের কিছুদিন আগেই রং করা হয়। মানুষ আজকে চারিপাশে, ওই দেখেন আমাদের মতো আরো বহু মানুষ দেখলাম এরকম, আমাদের থেকেও মানে ছোট বাচ্চা নিয়ে আসছে। আমাদের পরিবেশের তো 4 মাস হতে চললো, তার থেকেও ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে আসছে অনেকে, বিশাল বড় বড় ট্রলি নিয়ে, ওই আমাদের মতোই টাকায় টাকায় পাহাড় ভেঙে আসছে। আমার ছেলে এখন এই গাড়ি নিয়ে গবেষণা চলতেছে। তার পছন্দের জিনিস হচ্ছে গিয়ে চাকা। গাড়ি মেইন বিষয় না, গাড়ির চাকাগুলা মেইন। এখন এই চাকাটা আবার ঘুরতেছো, এই জন্য ভালো লাগছে। ভালো লাগছে আরুষ? হ্যাঁ, চাকাটা চালাইয়া কোনো বাচ্চা মেবি এটার উপরে উঠে এটা একটু চালাইছে, এখন সে এটার উপরে উঠে চালাবে, কিন্তু এটা বড় বাচ্চারা উঠতে পারবে।
সবাই পাগল হয়ে গেছে ওই বাচ্চাটার দেখেই যে আমরাও চড়বো। এই যে ওদেরকেও ওদের গার্জিয়ানরা ধমক দিতেছে, তোমরা উঠলে নামতে পারবা না, ভয় পাবা, ব্যথা পাবা, তার জন্য কেউ উঠতে দেওয়া হচ্ছে না। এই পাশে যেদিকে হাঁটা হইতেছে সেদিকেই শুধু মানুষজন, এবং শুধু যে ঘোরাঘুরি করতেছে এরকম না, এই যে প্রত্যেকটা গাড়ি ঘোড়ার সামনে এগুলোর ইতিহাস লেখা, এগুলো কিন্তু বাচ্চাদেরকে পরে পরে শোনাইতেছে যাতে করে বাচ্চারা ইতিহাসগুলো জানতে পারে। কারণ ইতিহাস এমন একটা জিনিস, সেটা কখনোই পুরাতন হয় না, তাই না? আর পূর্বেশ হচ্ছে গিয়ে ট্রলি থেকে বেশি সবার কুলে কুলেই ঘুরতেছে, মানে এত মানুষজন দেখে তারও ভালো লাগতেছে, হয়তো সেও মানুষজন দেখার আশা প্রকাশ করতেছে, তাই সবাই একটু পরে পরে ওরে কুলে নিতেছে। বড় ভাই ছোট ভাইরে নিয়ে ঘুরতে বেরোইছিল, এই যে আমাদের কই গেল, এই যে সে কাউরেই দিবে না, সে নিজেই এটারে ঠেলবে। আর উপরে দেখেন কি পরিমাণ মানুষ এখনো উঠতেছে নামতেছে, আজকে রাত্র 10টা পর্যন্ত এই ভিড়টাই থাকবে। এখন আমরা আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে এই পাহাড়টা ভেঙে নিচে নামবো আবার। এই যে এখন এইটুকু জায়গা আমরা আবার নামবো, নেমে বাড়িতে যাব। দেখছেন ট্রলিটারে ঠেলতে কতজন লোক, এই পাশে হচ্ছে আমরা দুজন, ওই যে আমাদের মতো কষ্ট সৃষ্টি আছে বহু মানুষ, দেখছেন। তারপরেও বিজয় দিবসে এই পার্কে আসতেই হবে। এদিকে বাবা ছেলে যুদ্ধ শুরু হয়ে গেছে, কে ঠেলবে এটা। সিঁড়ির শেষ প্রান্ত ওই যে উপরে, ওরা বের হয়েছে এদিক দিয়ে, এই যে সবাই এরকম ট্রলি নিয়ে, আর আমরা এই সিঁড়িগুলো ভেঙে আসছি, এখন আবার পাহাড় ভেঙে বাড়ি পর্যন্ত যাব। একদম পাহাড়ের নিচে হচ্ছে গিয়ে আমাদের বাসা। আর এই যে একজন ট্রলি ঠেলতেছে, সে যে কেমনে যাবে এখন, উফ উফ উফ, কন্ট্রোলের বাইরে, তার কন্ট্রোলের বাইরে। আর ওই যন্ত্রতে বসার মানুষ হচ্ছে গিয়ে আমার কুলে, উনি ভ্রমণ করতেছেন আপাতত। ওই যে দেখেন পার্কটা, এখনো মানুষজনের মাথা দেখা যাইতেছে ওইটার উপরে, এই যে দেখেন দেখছেন কি পরিমাণ মানুষজনের মাথা দেখা যাইতেছে। আর প্রতিবার এই ভিক্টোরি ডেতে মানে 9 মে আমাদের ঘরে এইসব খাবার হয়, মানে শাসলিক নিয়ে আসা হয়, আলু ফ্রাই, শাসলিক, সস টস দিয়ে, পেঁয়াজ দিয়ে খাওয়া হয়। এই যে এখানে আরো এগুলো গরম গরম একদম নিয়ে আসা হয়েছে, কারণ যেহেতু পিচ্চিরে নিয়ে এখন দাঁড়ায় দাঁড়ায় খাইতে হবে, আর প্রচন্ড গরমও বাইরে আজকে, সেই কারণে এবার বাসায় নিয়ে চলে আসা হয়েছে খাবারগুলো। সবাই আরাম করে খাবো, আর ওই দূরে পার্কের মানুষজনের গরমে ভর্তা হওয়া, সিদ্ধ হওয়া দেখবো।